শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো সকালবেলা আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠছি 6টার সময়, তোমাদের তো দেখালামই। আর আমার কিন্তু স্নান ধ্যান হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে সকালেই পূজা দিয়ে দেওয়া লাগবে, যেহেতু গ্রহণ আছে। এক একজন এক এক সময় বলছে, মানে দিনের বেলাতেও দেওয়া যাবে, মানে 12টা 12:30 এরকম, কারণ 3টার পরে যেহেতু গ্রহণ লাগবে। আর আমি এমনিতেই পূজা দিই প্রায় 9টা 9:30 সময়। তো আজকে ভাবলাম সকাল সকালই দিয়ে দিই, কারণ অনেকে বলছে 6টার আগে পূজা দিলে অনেক ভালো। আমি এমনিতেই 9টা 9:30 10টার মধ্যে আমার পূজা কিন্তু হয়ে যায়। তো চিন্তা করলাম কি আর দরকার, ওই 6টাতেই পূজা দিয়ে দিব। তো এই যে ঘুম থেকে উঠে পূজা দিতে দিতে আমার প্রায় 6:30টার মতো বাজছে। তবে আমাদের কিন্তু এইবার পূর্ণিমাতে তেমন কিছুই করা হবে না, কারণ আমাদের অসুস্থ চলছে, তোমরা তো জানোই, হয়তো অনেকেই জানো। তো আমার ছোট্ট গোপাল সোনার ওই সন্ধ্যার পরে একটু আবির লাগাই দিব আমি, এই আর কি। এইদিকে চা চড়াই দিলাম, সকাল সকাল একটু চা খাই। আজকে বেশ অনেকটা সকালে চা খাবো, কত বছর বাদে যে এত সকালে চা খাবো তার কি বলবো। তো তোমরা বুঝতেই পারবে আমার বরমশাইয়ের কথা শুনে। তো এদিকে চা চড়াই দিলাম, আর এইদিকে হচ্ছে ডাল ভিজা রাখলাম অল্প একটু, কারণ শুধু দুপুরবেলার মতো করে রান্না করব, কারণ রাত্রে তো আবার করা লাগবে। না মানে যতটা না থাকে ততটাই ভালো। তবুও বড়ইয়ের কাঁটা নিয়ে আসছিল আমার বর, ওইটা রেখে দিছি। সমস্ত কিছু করার পর সব জায়গাতে বড়ইয়ের কাঁটা দিয়ে রাখবো। আমার মাকে দেখতাম দিতে, আবার হচ্ছে আমার শাশুড়ি মাও দিত, মানে গ্রহণ থাকলে পারে বড়ইয়ের কাঁটা দিয়ে দিত। তো এদিকে দেখো রাত্রেবেলা সমস্ত বাসন এই যে এভাবে মাজে আমি উপর করে রাখি। আমার আবার এক্সট্রা কিন্তু উপর করার মানে বাসন উপর দেওয়ার জায়গা নাই। তো যে কয়টা পারি সে কয়টা আর কি এইভাবে উপর দিয়ে এখানে রাখে দিই। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে ওইটা আবার সুন্দর করে গুছাই, ওই জায়গাটা পরিষ্কার করে নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থাকলে দেখবে সকালে ঘুম থেকে উঠে কী যে ভালো লাগে। বিশেষ করে মানে রান্নাঘর, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে রান্নাঘরে আসা লাগে আমাদের, তাই না বলো? বিশেষ করে চা, যারা চা খায় তারা তো সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে ঢুকবে। তো আমারও তাই। আমার যে একদম চা খাওয়ার খুব নেশা তা না, হয়তো কেউ সাথে থাকলে পারে 3-4 বার খাবো, কিন্তু একা একা আবার অতটা ভালো লাগে না। কেউ সাথে থাকলে ভীষণ ভালো লাগে। আর আমরা তো খাই 2বার চা, আমি আর আমার বরমশাই। আগে ছেলে মাঝে মধ্যে খাইতো, কিন্তু এখন আর খায় না। ওই মাঝে মধ্যে একটু কফি খাই, এই আর কি। তো এদিকে বিস্কুট নিয়ে নিচ্ছি। আর আমার বরমশাই কিন্তু এখনও শুয়ে আছে। এখন উঠছে কিনা আমি ঠিক জানি না, কালকে রাতে আমি ওকে বলে রাখছি যে আমারে 5টার সময় একটু জাগাই দিও। এখন ও মা দেখি সে আমাকে জাগাবে কি, আমার তো রাত্রে ঘুমই হয়নি। কারণ ওই যে মাথার মধ্যে একটা টেনশান থাকলে তখন আমার সেই রাত্রে একদমই ঘুম ধরতে চায় না। মনে হয় কি সেই কাজটা ঠিকঠাক করতে পারবো তো, মানে যতক্ষণ না হবে সেটা কিন্তু মাথার মধ্যেই থাকে আমার, এরম একটা অবস্থা। তো এই যে দেখো দরজাটা একটু খুলে দিই, সকালে কিন্তু ঝাড় দিছি, দিয়ে দরজাটা আবার দিয়ে দিছিলাম। এই যে দেখো রোদ্দুর উঠছে। তো এখন উপরে যাব, চাটা কিন্তু আমার হয়ে গেছে, চাটা নিয়ে এখন হচ্ছে উপরে যাবার। এই দেখো এইদিকে কিন্তু আমার পূজা দেওয়া হয়ে গেছে, তোমাদের শেয়ার করাই হয়নি। এই দেখো মানে পূজা আমার কমপ্লিট, আগে আসেই তো পূজা দিয়ে দিছি। তো এই যে দেখো বাইরেরটা কি সুন্দর না? আর সকালে ঘুম থেকে উঠলে তো ভালোই লাগে, আমার আবার অত সকালে একদমই ইচ্ছা হয় না উঠতে। আর এই যে আমাদের ওই বাড়িতে লাইট জ্বলছে, মানে মার্কেটের লাইটটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে, তো তো এখনও দোকান খুলেনি, ওই জন্য জ্বলছে। তো এই যে চা নিয়ে উপরে যাচ্ছি, তোমরা একটু শুনবে হ্যাঁ আমার বরমশাই কি বলে, কারণ ওকে আমি কত বছর পর এত সকালে চা করে খাওয়াচ্ছি। বরটা তো আমার হেব্বি খুশি হয়ে গেছে। আমি দরজা খুলে দেখি সে দেখো শুয়ে আছে, তোমরা শোনো। এরকম জীবনে তো পাইনি কখনো কি। হ্যাঁ জোরে জোরে বলো। আমি তো এই প্রথম পেলাম, হ্যাঁ। আমি তো অ্যাস্টনিশড হয়ে গেলাম। আর হ্যাঁ, আর বউ কি? আমাকে দেখতে এনে দিচ্ছে, তোমার কপাল। তা আবার 7টার আগে। সেটাই তো। ওরে তুমি বাবা, কি শখ খাইছো না আমি খুশি হইছো? আমি তো স্ট্রং হয়েছিলাম। আমি ভাবছি কেন দেরি হচ্ছে কেন। আরে সর্বনাশ। তুমি তো আমাকে ডাকোনি? হ্যাঁ। হুম। আমার তো সারা রাত্রেই ঘুম হয়নি টেনশানে, যে উঠতে পারবো কি পারবো না। কেমন খাচ্ছ চা বলো?
খুবই সুন্দর। কত মনে কত হচ্ছে প্রতিদিন যদি না 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 আমি প্রশ্ন করি, কত বছর আগে খাইছো এত সকালের চা? খাইছি অনেক আগে, মনে নাই, অনেক আগে কি, অনেক আগে, 15-16 বছর। ভুলে গেছি কবে খাইছি। ঢং। এই যে আমার চা খাওয়া বেডে তো শেষ, পাইনি, বেডে কোথায়? আমার চা খাওয়া শেষ, আর এই যে চা পড়েই আছে। তবে চা খাইতে খাইতে এখানে এই যে এই দৃশ্য, এত মুকুল আসছে এবার গাছে উঠছে মুকুল। ওখানে তো বড় বড় আমও ধরে গেছে, আমার তো আমের গুটি আসেনি, শুধু মুকুল আসছে। এই যে রোদ্দুর উঠে গেছে, দেখো কি সুন্দর লাগছে। ওই যে আর রাস্তাঘাটে এই মানুষজন একদম নাই, সব হাঁটাহাঁটি করলে একটু আগে আমি পূজা দিয়ে যখন উঠি। এদিকেও একদম ফাঁকা রাস্তা, সূর্যটা যে কি ভালো লাগছে দেখতে। এই যে হাতে নিব এই যে ফল, দরকার বাবা, একটু আমি ও হ্যাঁ জবা আছে কিছু ওই পাশে। তো এটা হচ্ছে ওই যে এই যে আমরা তো বিষ ফল বলি, কিন্তু এই যে এই গাছের এই যে করবী গাছের, কাঠকরবী না করবী গাছের ফল আর কি ওইটা। এই যে ইয়েতে আসছি পেছনে অনেক দিন বাদে, কি অবস্থা, অনেক দিন বাদে এসে দেখো গাছের অবস্থা সব। এই যে আমাদের করম চা গাছটা দেখো পুরা একদম ওই যে আগাছা দিয়ে একদম ভরে গেছে পুরা। আমার বর হচ্ছে বাইরে গেল, আমি আর যাব না। আর এই যে আমাদের বাড়ির পেছনে এই যে ফুল ফুটছে, এই এই কলা তো পাকে গেছে রে। হ্যাঁ হ্যাঁ ওই বাদরটা আছে না, উনি মনে হয় খাচ্ছে। তারপরে হচ্ছে আর একটা ওই যে কি ফুল যেন, এটার নাম ধুত্রা না আকন্দ, ওই ফুলের নাম কি, ওটা কি হাজারি গোলাপ, ওই যে ওই গাছটাতে হয়েছে। হ্যাঁ দুইটাই আছে, দুইটা থোকাই আছে। আর ওই যে কলা দেখা যাচ্ছে কি, এই যে কলা, কিন্তু মনে হয় বাদরেই খাইছে। এই যে পাকা পাকা হয়েছে না, এই যে জোরে করে বলো। এই যে এটা হচ্ছে হাজারো বেলি না কি বলে, কি ফুল এটা, এত সুন্দর গন্ধ। হ্যাঁ খুবই সুন্দর গন্ধ এই ফুলগুলার। আর আমাদের বাইরেরটা এই যে এই অবস্থা, এই যে দেখো আমাদের ঘরের, আমার বাড়ির পুরাতন বাড়ির এই যে জানালা, এই নেটটা তো অনেক আগেই ছিঁড়ে গেছে। আর এই যে আমার বাড়ির এখন এই অবস্থা। কবে যে আবার আমার বর কাজ শুরু করবে। আমার বাড়ি এখন আর কেউই থাকে না, এখন কেউই থাকে না, বাড়িটা একাই থাকে। আগে এই রুমটাতে মা থাকতো, এই যে উপরে কিন্তু সিলিং করা ছিল, সিলিংটা কিচ্ছু হয়নি একদম। হ্যাঁ দেখো সিলিংটা সমস্ত কিছু এইভাবেই আছে। এই যে সোফা, এখানে মা ঘুমাইতো, এগুলো সব এইভাবেই আছে। মায়ের ঘরে অন্য খাট পাতা হয়েছিল তখন, আর একটা ছিল। আর এই ঘরটা যেহেতু নতুন করা হয়েছিল, ওই যে মায়ের বাথরুম মানে একদম ঘরের সাথেই ছিল বাথরুমটা। আর এখানকার গ্লাস খোলা হয়েছে, এখানকার আর এখানকার দুইটা জানালা ছিল বড় বড়। এখনো দোকান খুলেনি আমাদের, এই যে দোকান এখনো খোলা মানে খোলেনি, ওই জন্য নিচে আসছি। আর আমার এই মোটর সাইকেল কখন বার করো? ও আমার বর এখানে মোটর সাইকেল রাখে, দোকান খোলার আগে ও বার করে মানে বাইরে বার করে রাখে, না হলে ওই সাইডটাতে রাখে। চলো উপরে যাই, আবার একটু চা খাবো।
এইদিকে দেখো আমার দুপুরের রান্নাবাড়ি কিন্তু একদম কমপ্লিট। ওই যে বললাম যে অল্প অল্প করে রান্না করব। এই যে মটরের ডাল করছি হচ্ছে লাউ দিয়ে, আর এই যে ছানার কোপ্তাকারি ছিলই, আমাদের দুইজনের হয়ে যাবে, কারণ আমার ছেলে এগুলো খায় না। শাক ভাজি করছি, লাল শাক ভাজি, যেটা ছেলে ভীষণ পছন্দ করে। ছেলের জন্য করছি আলু ভাজি আর বেগুন ভাজি। এই তো বেগুন ভাজি খুব একটা পছন্দ করে না। আর আমি দেখো এই যে মরিচ ভাজা শাক দিয়ে। আর এইদিকে একদম সন্ধ্যা লাগে গেছে, আমার কিন্তু স্নান ধ্যান আবার হয়ে গেছে। আমার বরমশাই বকা দিচ্ছিল, বলে এখন আবার কেন স্নান করা লাগবে? গ্রহণ শেষে চান মানে স্নান না করলে কেমন লাগে না বলো? আমার মাকেও দেখছি, আমার শাশুড়ি মাও করছে, মানে গ্রহণ ছাড়ার পর স্নান ধ্যান করে পূজার বাসনপত্র সমস্ত কিছু মানে মাজা ঘষা করে ঠাকুরের, তারপরে জামা কাপড় চেঞ্জ করা। তো আমিও ওগুলো দেখে দেখে শিখছি, এখন তো আমার করা লাগবে, করি আমি এগুলো। তো এই যে দেখো ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর গোপালকে নতুন একটা ড্রেস পরাইছি নীল রঙের, যেটা ওনার খুব ভীষণ পছন্দের রঙ। তো এই যে তেমন কিছুই না, সামান্য কিছু আয়োজন। বড়মশাইকে বলছিলাম একটু সন্দেশ নিয়ে আসো, আর বাড়িতে ফল ছিল সেগুলো দিয়েই ঠাকুরকে সেবা দিলাম। আর দুপুরবেলায় এদিকে খাওয়া দাওয়া করে বাসনপত্র এই যে এখানে মাঝে আবার উপর দিছিলাম, সেটা এখন গুছাবো। আর এইদিকে হচ্ছে এই যে চা চড়াই দিছি, যেটা ছাড়া আমি অচল। সন্ধ্যার সময় সন্ধ্যা টন্ধা দিয়ে এই চা যদি 1 কাপ আমি না পাই, তাহলে তো আমার কি বলবো আর। তো দুইজনের এই যে করে নিলাম, আমার আর বরমশাইয়ের। দুইজন এখন বসে বসে চা খাবো, তারপরে করবো আবার রাত্রের খাবার। তো বরমশাইয়ের আবদার হচ্ছে ওই যে মিষ্টির দোকানের যে তরকারি কিনতে পাওয়া যায়, সেই রকম করে তরকারি করা লাগবে। তো আমিও ভাবছিলাম করব নিরামিষ, এমনি আলুর তরকারি, আলু টমেটো দিয়ে। তারপরে ও বলতেছে ওরকম করে করবি। তো এই যে গরম গরম দেখো লুচি, আর এদিকে তরকারি কিন্তু আমার হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলছে। আর আমার এই বাড়িতে একটা সুবিধা কি জানো, লুচি ভাজা মানে লুচি বেলা, রুটি পরোটা, এইটার জন্য যে কি সুবিধা। এখন আর ওই যে চাকতি নেওয়া লাগে না, শুধু বেলন নিলে পারেই হয়। ওই যে পাথরের ওপরে দিয়ে আমি ওইটা করি, লুচিটা বেলি, খুবই সুবিধা হয়। আমার তো ভীষণ ভালো লাগে। সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ওইখানে করে নিয়ে তারপরে আবার মুছে রাখে দিই। তো দেখো লুচিগুলো এত সুন্দর ফুলছে, খুবই সুন্দর। দেখো এই যে আমার লুচি, আর এই যে গরম গরম মিষ্টির দোকানের মতো আলুর তরকারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।